সালমান বলছি মিস্টার মুঠোফোন থেকে। আজকে আমি যেই টপিকগুলো কভার করবো সেগুলোর মধ্যে প্রত্যেকটা সাব ক্যাটাগরির মধ্যে দিয়েই একটা করে ভিডিও বানানো যায়, কিন্তু আমি চেষ্টা করবো একটা 7 থেকে 8 মিনিটের ভিডিওর মধ্যে একটা ফোন কেনার বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে একটা ভিডিওতেই সব বোঝাতে। তো প্রথমে শুরু করি যে ব্যাটারি দিয়ে। তো ব্যাটারি আমাদের পাওয়া যায় হলো এখন 5,000 6,000 mAh পর্যন্ত, কিন্তু আপনি একটা জিনিস যদি ক্যাজুয়াল ইউজার হন আপনি এক্সপেক্ট করবেন একটা ফোন থেকে আপনি অ্যাটলিস্ট 100 থেকে 0 নামার পর্যন্ত 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো সেটার জন্য আমার মনে হয় না যে 5,000 6,000 mAh ভালো, যদিও সেটা মানে ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু সেটা নেসেসারি না। তো আপনি খুঁজবেন একটা ফোন যেটার মধ্যে 4,500 mAh মোটামুটি আছে। আর যদি আপনি গেম খেলেন অথবা আপনি হেভি ইউজার হন তাহলে আপনি 5,000 6,000 গুলো দেখতে পারেন। স্যামসাং এর অনেকগুলো ফোন আছে, শাওমিও রিসেন্টলি বের করছে। তো সেইগুলোর দিক দিয়ে আপনি ব্যাটারিটা অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু আপনার আরেকটা জিনিস যেটা আমাদের সেকেন্ড পয়েন্ট সেটা মাথায় রাখতে হবে, সেটা হলো ডিসপ্লে। তো ডিসপ্লের ক্ষেত্রে দেখা যায় এখন অনেক রকমের ডিসপ্লে আছে, যে ফ্রন্ট ক্যামেরা আমাদের নচ স্টাইলে থাকে, পাঞ্চ হোল স্টাইলে থাকে, পপ আপ ক্যামেরা থাকে, ফুল ডিসপ্লে। তো এরকম আমরা দেখতে পাই যে অনেক রকমের ক্যামেরা আছে। সো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিসপ্লে সাইজটা আপনার যত বড় হবে অত আপনার ফোনের সাইজটাও বড় হবে, আর সাইজ বড় হতে হতে আপনার ফোনের ওয়েটটাও বেশি হবে। তো কিছু ফোন দেখা যায় যে একটু বেশি ভারী হয়ে যায়, যেটা এক হাতে ইউজ করা আসলে অনেকের পক্ষে একটু কঠিন। তো এখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি একটু মানে ছোট হাত অথবা আপনার যদি গ্রিপে একটু প্রবলেম থাকে বেশি বড় ফোন হলে, তাহলে আপনার দেখতে হবে যে 200 গ্রামের নিচে যে ফোনগুলো আছে সেগুলো আপনার নিতে হবে। তো ম্যাক্সিমাম ফোনই আসলে এখন 200 গ্রামের নিচে হয়, কয়েকটা আছে 200 গ্রামের উপরে। তো সেগুলো আপনার সাইজগুলোর জন্য একটু ধরাতে গ্রিপে একটু প্রবলেম হতে পারে, তো সেই জিনিসটা কনসিডার করার। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভিতরে যা আছে হার্ডওয়্যার আর সফটওয়্যার। তো হার্ডওয়্যারের ক্ষেত্রে দেখা যায় এখন স্ন্যাপড্রাগনের প্রসেসর বেশি চলে, আর মিডিয়াটেক আছে। মিডিয়াটেক আর স্ন্যাপড্রাগন আমাদের দুইটা মেইন প্রসেসরের সাপ্লায়ার। তো এখানে আমরা দেখতে পাই যে আমাদের হাইয়েস্ট এন্ডে যে স্ন্যাপড্রাগন প্রসেসর আছে সেটা হচ্ছে 865, আর এর চেয়ে নিচে একবারে কমে আছে 460। তো আপনার যতটুকু বুঝতে হবে সেটা হলো যে 865 হলো আমাদের সবচেয়ে উপরের পারফরমেন্স দেওয়ার মতো একটা প্রসেসর, কিন্তু এটা মানে এই না যে আপনার ওইটাই নিতে হবে। আপনি যদি একজন লাইট ইউজার হন আপনার জন্য স্ন্যাপড্রাগন 720, 720G, 732, এরপর 765G, এগুলা আপনার জন্য একবারে এনাফ। এগুলা ডেইলি ইউজের জন্য আপনার কোনো প্রবলেম হবে না। তো আপনি যদি কোনো ফোনে দেখেন 865 নাই কিন্তু এগুলো আছে, আপনার ইজিলি নিতে পারবেন। আর মিডিয়াটেকের ক্ষেত্রে যে জিনিসগুলো হয়, আগে একটা কথা ছিল আমাদের কমন, একটা টেক ওয়ার্ল্ডে একটা প্রচলিত কথা, যে মিডিয়াটেকের প্রসেসর লং টার্মের জন্য ভালো না, কারণ এটা হিট হয় অনেক, আর হিট হতে হতে পারফরমেন্সটা অনেক ডিগ্রেড হয়। তো সেটা এখন আপাতত মিডিয়াটেকের নতুন যে প্রসেসরগুলো আছে G90T অথবা এখন ডিমেনসিটি সিরিজের কিছু প্রসেসর বের হয়েছে, যদিও সেগুলো এখনো কমন না। তো মিডিয়াটেকের যেই নতুন প্রসেসরগুলো আছে সেগুলোও যদি আপনি কনসিডার করতে চান কনসিডার করতে পারেন, কারণ সেগুলো কিন্তু এমন ফালিয়ে দেওয়ার মতো না। আগে যেরকম মানুষটা মিডিয়াটেক দেখলেই ফোন নিত না, কিন্তু এখন সেই জিনিসটা নাই। এখন মিডিয়াটেক আসলে ইমপ্রুভ করেছে। আর এরপরে এর সাথে যেই টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। আমাদের ফোনে মাঝে মাঝে আমরা দেখতে পাই যে 1 মাস পর পর একটা করে সফটওয়্যার আপডেট আসে, যেটা দিয়ে সিকিউরিটি ইনহ্যান্স হয় বলে, আর কিছু কিছু মোবাইলের জন্য ক্যামেরা ইমপ্রুভ হয়, এরপর কিছু অ্যাপের ইমপ্রুভ হয়, সিস্টেম অ্যাপগুলো। তো এরকম কয়েকটা কোম্পানির আছে পলিসি যে 3 বছর আমরা সফটওয়্যার আপডেট দিব, কয়েকটা কোম্পানির আছে 2 বছর দিব, কয়েকটা কোম্পানি এর চেয়েও কম। তো আপনি একটা ধরবেন যে 2 বছরের সফটওয়্যার আপডেট হলে আপনি সেই ফোনটা কনসিডার করতে পারেন, কারণ একটা ফোন আপনি মিনিমাম 2 বছর ইউজ করবেন যদি আপনি একটা হেভি ইউজার হন। তো আসলে এই জিনিসটা 3 বছর যদি আপনি ইউজ করতে চান তাহলে স্যামসাং এর দিকে যেতে পারেন। সফটওয়্যার আপডেট দিক দিয়ে স্যামসাং অনেক আগে আছে। তো ওই দিক দিয়ে আমরা বলবো যে সফটওয়্যারের দিকে যদি আপনি একটু বেশি থাকেন তাহলে Xiaomi কনসিডার করতে পারেন এক। আর যদি একটু বেশি ফোন ইউজ করার ইচ্ছা থাকে বেশি দিন তাহলে স্যামসাং। আর ওই দিক দিয়ে ওই অ্যাপেল ওইগুলো তো আলাদা লেভেলে আছে। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমি Xiaomi আর স্যামসাংকে উপরে রাখবো এই সফটওয়্যার আপডেট দিক দিয়ে। একটা কমন কনসার্ন থাকে টেক ওয়ার্ল্ডে যে আমি কি 8 GB র্যাম আমার জন্য এনাফ, নাকি 4 GB এনাফ, নাকি 12 GB তে যাবো। কিন্তু এইগুলো র্যামের দিক দিয়ে আসলে একটা মিসকনসেপশন থাকে, যত বেশি র্যাম অত বেশি হাই পারফরমেন্সের ফোন হবে। আসলে ব্যাপারটা এরকম না। আসলে একটা মানুষের ডেইলি ইউজে যদি দেখি আমরা, একটা নর্মাল ইউজের জন্য 4 GB মোর দেন এনাফ, একটা গেমারের জন্য 6 GB তে যাওয়া জাস্টিফাইড। আর 8 GB যদি আমরা দেখি সেটা হলো লাক্সারিয়াস একটা জিনিস। এখনো 8 GB তে তেমন কোনো ইউজে যায় না। একটা ফোন দেখবেন হাইয়েস্ট 6 GB পর্যন্ত সব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চললেও 6 থেকে 7 GB পর্যন্ত নিতে পারে। তো এই 8 GB তে আসলে এটা একটা গিমিক যেটা দিয়ে ফোন একটু বেশি প্রাইসে সেল করা যায়। তো আপনি যদি কনসিডার করতে চান কম বাজেটের মধ্যে একটা বেস ডিল হবে হলো 464 GB ভার্সনটা, যেটা সেই ভার্সনটা বেস ভ্যারিয়েন্ট যেটা একটা ফোনের, সেটাই আসলে সবচেয়ে ভ্যালু ফর মানি হয়। আর স্পিকারের ক্ষেত্রে দিয়ে আমরা দেখতে পারি আরেকটা জিনিস, যে এখন
ডুয়াল স্টেরিও স্পিকার বের হয়েছে, এরপরে একটা স্পিকার যেটা নর্মাল ছিল নিচ দিয়ে সেটা আছে। তো এখন আপনার যদি ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স লাগে, আসলে ডুয়াল স্পিকার ভালো। আপনার এই সাউন্ডগুলো একটু সামনে দিয়ে মনে হবে হলো যে আপনি আসলে একটা মুভি টুভি দেখার সময় আপনার মনে হবে যে আপনি একটু ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। আর মোনো স্পিকার এমন না যে খারাপ, কিন্তু অনেকগুলো কি হয় যে ডুয়াল স্পিকারের নামেই দেয়া থাকে, তো আপনার এখন সেই জিনিসগুলো চালিয়ে মনে হবে যে দুইটা স্পিকার যদি এখানে আছে, এখানে একটা স্পিকারের ওই দুইটা স্পিকারের চেয়ে কোয়ালিটি ভালো। তো আসলে এই জিনিসটা আমি বলবো যে আপনি যদি পারেন তাহলে দোকানে টেস্ট করে দেখেন যে আপনার ডুয়াল স্পিকার। এখনকার স্মার্টফোন মার্কেটে দেখা যায় যে অনেক রকমের প্রাইস রেঞ্জের মধ্যে একটার বেশি অনেকগুলো ভালো অপশনের ফোন আছে। তো সেদিক দিয়ে আমরা কনসিডার করতে পারি যে আমাদের কোন পার্সোনাল যে জিনিসটা নিড সেই জিনিস অনুযায়ী আমরা একটা ফোন নিব। আর এটার মধ্যে আসলে আমি এক একটা ভিডিও প্ল্যান করেছি যে এক একটা রেঞ্জের মধ্যে ওই রেঞ্জে কোন ফোনটা কোন রকমের মানুষের জন্য বেস্ট আছে। আপাতত প্রত্যেক মাসে আমি চিন্তা করতেছি ওইরকম একটা করে ভিডিও রিলিজ করব, তো আশা করি সেটা দেখবেন। আর এই প্রাইসিং এর ক্ষেত্রে দিয়ে দুইটা জিনিস আমাদেরকে সবচেয়ে বেশি কনফিউজ করে, সেটা হলো চাইনিজ ভার্সেস গ্লোবাল রম, এরপর হলো আনঅফিসিয়াল ভার্সেস অফিসিয়াল ফোন। তো চাইনিজ ভার্সেস গ্লোবাল রমের মধ্যে আমরা যে ডিফারেন্সগুলো দেখতে পারি, চাইনিজ অ্যাপের মধ্যে অনেক আমরা দেখতে পারি যে আমাদের চাইনিজ রমটার মধ্যে অনেকগুলো চাইনিজ অ্যাপ আছে আগে থেকে ইনস্টলড, আর কিছু বেসিক অ্যাপগুলোর মধ্যেও চাইনিজ ভাষা আছে। এটা দেখে অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই। অনেক সহজেই চাইনিজ অ্যাপগুলো ব্লোটওয়্যার যেগুলো আছে সেগুলো আনইনস্টল করে ফেলা যায় ফোনের মধ্যে থেকে। এই ইউটিউবে অনেক ভিডিও আছে, আমিও চাইলে একটা ভিডিও বের করতে পারি। আর গ্লোবাল রম তো আসলে বেস্ট। আমি বলবো যে আপনি যদি একটা নর্মাল ইউজার হন, আপনি যদি ঘাটাঘাটি না করতে চান তাহলে গ্লোবাল রম নেন। আর যদি একটু ঘাটাঘাটি করে চাইনিজ রম থেকে জিনিসপত্রগুলো আবর্জনাগুলো ফালাতে পারেন তাহলে চাইনিজ রম নেন, কারণ চাইনিজ রমের পারফরমেন্স কিন্তু গ্লোবালের চেয়ে অনেক ভালো হয়, কারণ এখানে আপডেট আসে তাড়াতাড়ি। আর গ্লোবালের আসে আর একটু মনে হয় 1-2 মাস পর পর আপডেট আসে চাইনিজের থেকে কম্পেয়ার করে। আর আরেকটা জিনিস আমরা অফিসিয়াল আনঅফিসিয়াল, হ্যাঁ অফিসিয়ালে সিকিউরিটি আছে, আপনি এই সরকার যখনই বন্ধ করতে চায় করতে পারে, এই জিনিসটা একটা ভয় থাকে আনঅফিসিয়াল ফোন কিনলে। তো অফিসিয়াল কিনতে পারেন, কিন্তু অফিসিয়াল দেখা যায় যে আনঅফিসিয়ালের চেয়ে একটু প্রাইসটা বেশি, 3-4 মাস 3-4 হাজার টাকা বেশি বাজেটে আপনার একটা একই জিনিস কিনতে হয় যেটা আনঅফিসিয়ালে কমে পেতেন। তো হ্যাঁ, অফিসিয়াল আপনি চুজ করতে পারেন যদি আপনার ওই পরিমাণে বাজেটটা থাকে আর আপনি যদি সিকিউর থাকতে চান। আনঅফিসিয়াল মার্কেটের মধ্যে আপনি ভালো ফোন কম দামে পাবেন, আর অনেকগুলো ফোন দেখা যায় যে অফিসিয়াল মার্কেটে রিলিজই হয় না, সেই জিনিসগুলো কিন্তু আনঅফিসিয়ালি আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন। তো আপনি যদি অথেন্টিক প্রোডাক্ট চান অফিসিয়াল, আর একটু রিস্ক নিয়ে যদি ভালো প্রোডাক্ট চান তাহলে আপনি আনঅফিসিয়ালে দিয়ে যেতে পারেন। গত 1-2 বছরে কিছু গিমিকি ফিচার বের হয়েছে স্মার্টফোনে, যেমন রিফ্রেশ রেট, এরপরে আমাদের দেখা যায় যে একটা চার্জিং স্পিডের যেই একটা হাইপ আছে, 120 ওয়াটে চলে যায় চার্জিং স্পিড, যেটা আগে 2-3 বছর আগে ছিল 10 ওয়াট 18 ওয়াট পর্যন্ত হাইয়েস্ট। তো আমি এগুলো নিয়ে বলি। রিফ্রেশ রেট, অনেক গেমার আছে যারা মনে করে 120 হার্টজ একটা ফোন থাকলেই আমি এটার মধ্যে একটা গেমিং স্মুথ এক্সপিরিয়েন্স পাবো, আসলে সেটা না। আসলে একটা রিফ্রেশ রেট একটা গেমের যদি অ্যাডভান্টেজ নেওয়ারই হয় তাহলে কিছু জিনিস করা লাগে আগে থেকে, যেমন ওই গেমটার মধ্যে কিন্তু আপনার 120 FPS সাপোর্ট থাকতে হয়, 90 FPS সাপোর্ট থাকতে হয়, নাহলে কিন্তু আপনার ডিসপ্লে যদি 120 হার্টজও হয় সেই সাপোর্ট থাকলেও আপনার এই জিনিসটা চলবে, কিন্তু সাপোর্ট না থাকলে আপনার কিন্তু এই 60 হার্টজে চলবে। মাঝে মাঝে দেখা যায় 60 হার্টজের নিচেও ফোন, একটা ফোনের মধ্যে 120 হার্টজ সাপোর্ট করে কিন্তু দেখবেন FPS এর দিক দিয়ে এটা 50-55 যায়। তো হ্যাঁ, ইউআই এর দিক দিয়ে 120 হার্টজ হ্যাঁ স্মুথ লাগবে আপনার নর্মাল 60 হার্টজের চেয়ে, আপনি এটা ফিল করবেন, আমি এটাও মানি। কিন্তু আমি বলবো না যে 120 হার্টজ দেখিয়ে আপনার একটা ফোন নেওয়া দরকার, কারণ এটা এখনো অনেকগুলো গেমের মধ্যেই দেখা যায় যে 120 হার্টজ ফোন থাকার পরেও আপনার এই 120 FPS যে জিনিসটা গেমের মধ্যে স্মুথ করার ফিলিংটা সেটা আপনি পাবেন না। আর চার্জিং স্পিডের দিক দিয়ে দেখা যায় এখন 120 ওয়াট পর্যন্ত স্বামী যায়, যে একটা ফোন 0 থেকে 100 পর্যন্ত যেতে আপনার টাইম লাগবে হলো 20 মিনিট 15 মিনিট। তো আপনাকে আসলে সেটা দরকার, আপনি সেটা আগে চিন্তা করতে হবে। যদি আসলে মনে হয় যে হ্যাঁ দরকার, তাহলে আপনি সেটা কনসিডার করতে পারেন। আর যদি আপনি একটু নর্মাল ইউজার হন, যে একদিনে একবার ব্যাটারি ফুল চার্জ থেকে শেষ করতে চান এরকম, তাহলে আমি মনে করবো যে হাইয়েস্ট 65 অথবা 30 এনাফ, 30 ওয়াট অথবা 65 ওয়াট, এই জিনিসটার মধ্যে আপনার থাকা উচিত। কারণ একটা ফোনের দেখা যায় যে চার্জিং স্পিডের জন্য যত তাড়াতাড়ি চার্জ হয় ব্যাটারিটাও তাড়াতাড়ি ডিগ্রেড হয়, এই কথাটা আসলে প্রুভেনও আছে, আর কিছু ফোনের ক্ষেত্রেও এটা সত্যি দেখা গেছে। তো আপনি আসলে ফাস্ট চার্জিং কনসিডার করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কি এই জিনিসটাকে স্যাক্রিফাইস করতে রাজি নাকি ব্যাটারি লাইফ ওভার দ্য লং রান। আরেকটা জিনিস দেখা যায় যে অ্যামোলেড আর আইপিএস এর যে ডিফারেন্সটা, অনেকে বলে অ্যামোলেড ডিসপ্লে ভালো, অনেকে বলে আইপিএস ডিসপ্লে ভালো আছে। ঠিক আছে, অ্যামোলেড ডিসপ্লেতে আমি সোজা কথায় বললে অ্যামোলেড ডিসপ্লেতে কালারগুলো সুন্দর, চোখের কাছে সুন্দর,
কালোগুলো একটু বেশি কালো, সাদাগুলো একটু বেশি সাদা। তো আপনি একটা ভিউইং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অ্যামোলেডের দিক দিয়ে বেশি অ্যাডভান্টেজ পাবেন আইপিএস এর থেকে। আর ব্যাটারি লাইফ সেভ করার ক্ষেত্রেও অ্যামোলেডের দেখা যায় একটু বেশি এজ থাকে আইপিএস এর উপরে। আইপিএস এর যে জিনিসটা হয় যে ওখানে মানে আপনার প্রত্যেকটা পিক্সেল একটা একটা পুরো স্ক্রিনে একটা পিক্সেল হিসেবে কাজ করে, আর অ্যামোলেডের পার এতটুকু জায়গার মধ্যে একটা পিক্সেল থাকে। তো সেইগুলা একবারে যখন জ্বলে তখন ব্যাটারি কনজিউম হয়। তো এই জিনিসটা দিয়ে দেখা যায় যে অ্যামোলেডের ব্যাটারি একটু কম যায় আইপিএস এর থেকে। এই মানে এই না যে আইপিএস আপনার জন্য খারাপ, আইপিএসও নিতে পারেন। আইপিএস মানে অনেক ভালো কোয়ালিটির আইপিএস ডিসপ্লে বের হয়েছে। তো আমি বলবো যে অ্যামোলেড যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে নেন, কিন্তু আইপিএস নিলেও আপনার কোনো লস হবে না। লাস্টে যে জিনিসটা আসবো সেটা হলো সবচেয়ে হাইপড আপ জিনিস 5G ক্যামেরা মেগাপিক্সেল। এখন ক্যামেরা মেগাপিক্সেল দেখা যায় 108 মেগাপিক্সেল পর্যন্ত যায়। আবার 5Gর জন্য মানুষ মাতামাতি করে বলে যে 5G ফোন না কিনলে অনেক বড় একটা লস হয়ে যাবে, ফিউচার প্রুফ হবে না। আসলে সেটা ব্যাপার না। 5G আসতে বাংলাদেশে আসলেও দেরি আছে, আরও কমপক্ষে 7-8 বছর লাগবে 5G আসতে। কিন্তু এই মানে এই না যে 5G ফোন আপনার নেওয়া উচিতই না। 5G ফোনের পারফরমেন্স 4Gর ক্ষেত্রেও আপনি যদি 5G ফোনের মধ্যে 4G ইউজ করেন, ওইটা নর্মাল একটা 4G ফোনের চেয়ে ভালো স্পিড দিবে আপনাকে। আর একটা জিনিস দেখা যায় যে আপনি এই জিনিসটার জন্যই যদি একটা ফোন নিতে চান 5Gর জন্য, তাহলে সেই জিনিসটা আমার মনে হয় না জাস্টিফাইড হবে, কারণ 5G অ্যাটলিস্ট আমাদের দেশের জন্য লজিক্যাল না এখন। আর মেগাপিক্সেলের ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু আইফোনে দেখি 12 মেগাপিক্সেল ক্যামেরা এখন ইউজ করছে। তো 108 মেগাপিক্সেল Xiaomi যখন ইউজ করে তখন আসলে হ্যাঁ জুম করলে ডিটেলস একটু বেশি পাওয়া যায়, মানে আমরা ডিফারেন্স দেখতে পারি। কিন্তু এর মানে না যে 48 থেকে 64 মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে খুব বেশি ডিফারেন্স আছে। হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্ট আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না যে 48 মেগাপিক্সেল ক্যামেরা নিলে আপনি ঠকবেন অথবা 64 নিলে আপনি জিতে যাবেন, এরকম না। যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন 64 নেন, যদি 48 নিতে পারেন নেন। আর এখন একটা ক্যামেরার মধ্যে যদি দেখা যায় যে ডেপথ ক্যামেরা থাকে, নর্মাল ক্যামেরা থাকে, ওয়াইড অ্যাঙ্গেল থাকে, আমি বলবো ওয়াইড অ্যাঙ্গেলটা ইউজ করুন। ওয়াইড অ্যাঙ্গেল ভালো একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আসলে দরকার ল্যান্ডস্কেপ শটের জন্য। আর ম্যাক্রো ক্যামেরা হ্যাঁ ইন্টারেস্টিং কয়েকটা ছবি তোলার জন্য ভালো, কিন্তু এর মানে না যে একটা ফোনের মধ্যে যতগুলো ক্যামেরা আছে ওই ফোনটা অত বেশি ভালো ক্যামেরার দিক দিয়ে। অনেক ক্যামেরা আছে যে একটা মেইন প্রাইমারি ক্যামেরাটা খারাপ কিন্তু ওরা দিয়ে দিচ্ছে 4-5টা ক্যামেরা, সেটা আসলে আমি বলি লজিক্যাল না। আর তার চেয়ে একটা প্রাইমারি ক্যামেরা যদি ভালো হয় সেই জিনিসটাই আসলে আপনার জন্য ভালো। আপাতত আজকে এখানেই শেষ করতেছি। আমি আশা করব যে আপনারা পুরো ভিডিওটা দেখেছেন অথবা কোনো একটা ফোন কেনার আগে এই জিনিসগুলো কনসিডার করবেন। আর আমি চেষ্টা করবো এই টপিকগুলো নিয়ে আলাদা আলাদা একটা ফিউচারে সময় অনুযায়ী একটা ভিডিও বানাতে, যাতে এই জিনিসগুলো নিয়ে আমি ইনডেপথ যতটুকু জানি সেই জিনিসটার ব্যাপারে কথা বলতে পারি। ঠিক আছে, আজকে মতো